হবে খড়দা থানার দিকে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে নির্মল ঘোষ অর্থাৎ তদানীন্তন বিধায়ক পানিহাটি বিধানসভার। আর অন্যদিকে বাম কাউন্সিলর ছিলেন প্রাক্তন, তিনি হচ্ছেন সঞ্জীব মুখোপাধ্যায়। তড়িঘড়ি করে নির্যাতিতার দেহ দাহনী অভিযোগ রয়েছে। কার নির্দেশের ভিত্তিতে তারা তড়িঘড়ি করলেন, এটা নিয়ে প্রশ্ন উঠছে। এখন আপনারা জানেন যে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয়েছে বর্ষিয়ান নেতা নির্মল ঘোষ, তৃণমূলের দীর্ঘদিনের বিধায়ক, উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব নির্মল ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সঞ্জীব মুখোপাধ্যায়, যা সাইনিং অথরিটি যার ছিল, পরিবারের তরফে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এরপরে সঞ্জীব মুখোপাধ্যায়কেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি বার করে নিয়ে আসা হচ্ছে থানা থেকে। আজকে কোর্টে প্রোডাকশন রয়েছে। আমরা দেখছি মাথায় হেলমেট পরানো অবস্থায় নিয়ে আসা হচ্ছে। নির্মল ঘোষকে নিয়ে বের করা হলো, এই মুহূর্তে নির্মল ঘোষকে নিয়ে বের করা হলো এবং রীতিমতো ডিম ছোড়া হচ্ছে, রীতিমতো ডিম গাদা ছোড়া হচ্ছে। যে ছবি লক্ষ্য করা যাচ্ছে, রীতিমতো সাধারণ মানুষ একেবারে ক্ষোভ প্রকাশ করছেন, ডিম ছুঁড়ে গাদা ছুঁড়ে। শুধু তাই নয়, জুতো ছোড়া হয়েছে। অর্থাৎ আমরা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নে একেবারে চুপ ছিলেন নির্মল ঘোষ। যে ছবি লক্ষ্য করা যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে নিয়ে দেওয়া হয়েছে আদালতে। সেই ছবি ধরা পড়লো। এখনো পর্যন্ত আদালতে কি রায় দেয় সেদিকেই নজর থাকবে। ক্যামেরায় গোপালের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা। আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবি, যেখানে হেলমেট পরিয়ে কোনো রকমে নির্মল ঘোষ তাকে বার করে নিয়ে আসা হলো। পানিহাটির দুর্দণ্ড প্রতাপ নেতা এই নির্মল ঘোষ বা নান্টু ঘোষ, তৃণমূল জমানায় পানিহাটির শেষ কথা বলা যেতে পারে এই নান্টু ঘোষ, যার নির্দেশেই দেহদাহ প্রক্রিয়া অর্থাৎ কাদম্বিনীর দেহদাহ প্রক্রিয়া দ্রুত করা হয়েছিল, ত্বরান্বিত করা হয়েছিল, জাম্প করা হয়েছিল। দুজনের মৃতদেহ থাকা সত্ত্বেও কাদম্বিনীর দেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তার নির্দেশেই। সেটা শ্মশানের যারা আধিকারিক ছিলেন তারাও বলেছিলেন। সেই নির্মল ঘোষকে গ্রেপ্তারের পর আজকে কোর্টে সাবমিশন এবং কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম একেবারে কালো হেলমেট পরিয়ে বার করা হলো নির্মল ঘোষকে। আমরা দেখতে পাচ্ছিলাম কালো হেলমেট পরিয়ে নির্মল ঘোষকে বার করে নিয়ে আসা হলো খড়দা থানা থেকে। এবং তখন কিন্তু ডিম ছুঁড়ে মারেন উত্তেজিত জনতার সঙ্গে, চটি জুতো ছুঁড়ে মারা হয় নির্মল ঘোষকে উদ্দেশ্য করে, সঙ্গে স্লোগান দেওয়া হয়। আমরা সেটাও দেখতে পাচ্ছি। আমরা চলে যাব দীপাঞ্জন আমাদের প্রতিনিধির কাছে। দীপাঞ্জনা, যেরকমটা প্রত্যাশিত ছিল সেটাই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উড়ন্ত ডিম এসে আঘাত করছে এবং হেলমেট পরিয়ে কোনো রকমে নির্মল ঘোষকে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। কীরকম ছিল পরিস্থিতিটা, কি দেখলে তুমি নিজের চোখে? সেই ছবি একেবারে স্পষ্ট। নির্মল ঘোষকে যে সময় বার করা হয়েছে সেই সময় এই খড়দা থানার যিনি রয়েছেন আধিকারিক, এবং তিনি রীতিমতো কালো রঙের একটি হেলমেট পরিয়ে দিয়েছিলেন। তার কারণ, যদি সাধারণ মানুষ ডিম কিংবা কাদা ছোড়ে যাতে প্রাক্তন বিধায়কের মাথায় কিংবা গায়ে যাতে না লাগে, সেই কারণেই হেলমেট পরিয়ে দেওয়া হয়েছিল। যতই হেলমেট পরাক দেবাশিস, যারা বিক্ষোভ এবং যারা ক্ষোভ প্রকাশ করছেন তারা রীতিমতো ডিম ছুঁড়েছেন, কাদা ছুঁড়েছেন, জুতোও ছুঁড়েছেন। তার কারণ, দীর্ঘদিন থেকে এই নির্মল ঘোষের যে অত্যাচার সহ্য করেছেন সাধারণ মানুষ, তাদের আজকে বহিঃপ্রকাশ হচ্ছে এবং তারা খুশির দিন। আজকে এই নির্মল ঘোষ শুধু নয়, সঞ্জীব মুখোপাধ্যায়, তাকে রীতিমতো গার্ড না করেই তারা যেরকম নর্মাল যারা গ্রেপ্তার হয় তাদের যেরকম তোলা হলো প্রিজন ভ্যানে, ঠিক সেই রকমই কিন্তু একেবারে সঞ্জীব মুখোপাধ্যায়কেও তোলা হয়েছে। কিন্তু নির্মল ঘোষের সময় একটি হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে। এখানেই বোঝা যাচ্ছে যে রীতিমতো নির্মল ঘোষের গায়ে এবং মাথায় যাতে কোনোভাবেই ডিম কিংবা কাদা যাতে না ছোড়া হয়, সেই কারণেই হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে। এবং যে ছবি তোমাকে দেখাবো, একেবারে সামনেই আমার চিত্র সাংবাদিক গোপাল সেন সেই ছবি তুলে ধরছে। রীতিমতো কিছুটা আগেই গাড়ি বেরিয়ে গেছে এবং সেই ছবি একেবারে লক্ষ্য করা যাচ্ছে। এই যে খড়দা থানা, সেই খড়দা থানা থেকে রওনা দিয়ে দিয়েছেন পুলিশ আধিকারিকরা নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে নিয়ে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছাবেন ব্যারাকপুর কোর্টে, কারণ তাদের যে আবেদন
থাকবে। এই যে একাধিক দাবিগুলি রয়েছে, সেই দাবিগুলি এবং তার পাশাপাশি যে অভিযোগগুলি রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে বেশ কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তর জানতে চাইছেন কিন্তু পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণ আগেই তুমি দেখেছিলে যে কাদম্বিনীর বাবা, যিনি প্রথম অভিযোগ করেছিলেন, নতুন যে ফাইল খোলা হয়েছে, সেই ফাইল খোলার পরে কাদম্বিনীর বাবা যখন অভিযোগ করেছেন, তারপরেই সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে। এবং কিছুক্ষণ আগেই তিনি এসেছিলেন, আমরা একাধিকবার প্রশ্ন করেছি তাকে, কোনোভাবেই তিনি উত্তর দিতে চাননি এবং নির্মল ঘোষকেও সে একই প্রশ্ন করা হয়েছে, তিনি শুধু চুপ ছিলেন এবং পুলিশ তাকে হেলমেট পরিয়ে রীতিমতো প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই যে একাধিক অভিযোগগুলি রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র এই কেন তার দেহ তড়িঘড়ি করে সৎকার করা হলো, কোনো তথ্য প্রমাণ লোপাট করা চেষ্টা ছিল কিনা, শুধু এই সমস্ত অভিযোগ নয়, এর পাশাপাশি জমি চুরি, একাধিক জমি চুরি করা হয়েছে, মানুষকে অত্যাচার করেছে, ভয় দেখানো হতো, এই সমস্ত একাধিক অভিযোগের ভিত্তিতেই কিন্তু নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। এখন শুধুমাত্র বাকি রয়েছে সোমনাথ দে। এই সোমনাথ দে কোথায় রয়েছে জানতে গেলে পুলিশ আধিকারিকদেরকে সহযোগিতা করতে হবে। কারা সহযোগিতা করবেন? ইতিমধ্যেই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে সহযোগিতা করতে হবে। সেই জন্যই তাদের পুলিশ আধিকারিক তরফ থেকে যিনি রয়েছেন খড়দা থানার পুলিশ আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক, এবং তিনি আবেদন করবেন নিজেদের হেফাজতে চাওয়ার জন্য। নিজেদের হেফাজতে নিয়ে একবারে সরাসরি তারা প্রশ্ন করবেন, তদন্ত শুরু করবেন। তদন্ত শুরু হওয়ার পরেই সোমনাথ দে কোথায় রয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট হবে। এই যে বিচার, সেই বিচার কিন্তু এখনো অধরা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন যে নতুন যে আরজিকরের যে ফাইল, সেই ফাইল খুলতে হবে, তদন্ত শুরু করতে হবে। এবং যখন এই কথা কানে গেছে সাধারণ মানুষের, যে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, এই কথা কানে যাওয়ার পরেই সাধারণ মানুষ একেবারে উল্লাস, আনন্দ, তারা একেবারে খোলা আকাশের নিচে প্রাণ নিয়ে তারা বাঁচতে চাইছেন। তাদের একটাই বক্তব্য রয়েছে, এতদিন ধরে যেভাবে তারা অত্যাচার সহ্য করে এসেছেন, এখন তারা আর অত্যাচার সহ্য করবেন না। তাদের ভয় আউট হয়েছে, ভরসাহীন। দীপাঞ্জন, অনেক মহিলাকেও দেখলাম তারা এসছেন আজকে একেবারে খড়দা থানার সামনে। এবং যে সময় একেবারেই আমরা সেই ছবিও কিন্তু লাইভে তুলে ধরেছিলাম এবং কথাও বলেছিলাম। অনেকেই বলছেন যে এমএলএ কে দেখার জন্য, কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে এতদিন তো এমএলএ কে দেখেছেন, আজকে নতুন করে এমএলএ কে দেখার কি আছে? তারা বলছেন যে আজকে তারা দেখতে এসেছেন এমএলএ কে। অর্থাৎ এই যে এক খবর যে নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছে, এই খবর সাধারণ মানুষ, পাড়ার মানুষ, বিধানসভার মানুষ, বিভিন্ন জায়গায় এই খবর যাওয়ার পরেই একেবারে খড়দা থানার বিভিন্ন স্থানীয় বাসিন্দারা এসেছেন শুধু নির্মল ঘোষকে দেখার জন্য। যে ছবি আমরা লক্ষ্য করলাম, যে সময় নির্মল ঘোষকে নিয়ে বেরোলেন পুলিশ আধিকারিকরা, একেবারে হেলমেট পরিয়ে বের করলেন, তাও দেখা গেল ডিম ছুটতে, কাদা ছুটতে। এবং মানুষের যে একটা ক্ষোভ রয়েছে সেটা কিন্তু আজকে একেবারে স্পষ্ট বোঝাই যাচ্ছে। দেবাশিস, একেবারে সঙ্গে দীপাঞ্জনে এরকমটা কি জানতে পারছো যে পুলিশ কতদিনের জন্য পিসি রিমান্ড করতে পারে? খুব স্বাভাবিকভাবে একাধিক অভিযোগের কথা তুমি বলছিলে, এই সমস্ত বিষয়ে তদন্ত করতে গেলে নির্মল ঘোষকে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ, এটাই স্বাভাবিক। একেবারে দেখো দেবাশিস, তুমি যে প্রশ্নটা করলে তোমার কথা সূত্র ধরেই বলি, একাধিক যে অভিযোগগুলি রয়েছে, শুধু এই কাদম্বিনীর যে মরদেহ দ্রুত সৎকার করা এবং তার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট, এই যে একাধিক অভিযোগ রয়েছে, শুধু তাই নয়, এই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে জমি চুরি, সরকারি জমি চুরি, তার পাশাপাশি অত্যাচার, থ্রেট কালচার, এই সমস্ত একাধিক অভিযোগগুলি রয়েছে। আর এগুলো এই সমস্ত প্রশ্নগুলো করার জন্য বেশ কিছু সময় দিতে হবে পুলিশ আধিকারিকদের। এটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে 10 দিনের পুলিশ কাস্টাডিতে তারা চাইবেন। ধন্যবাদ দীপাঞ্জনা, তুমি বলছো প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে 10 দিনের জন্য পুলিশ কাস্টাডি চাইতে পারে পুলিশ, এবং দীপাঞ্জন আমাদের প্রতিনিধি ব্যারাকপুর কোর্টেও যাচ্ছেন, সেখান থেকেও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন। আপাতত ধন্যবাদ দীপাঞ্জনা তোমায়।